শুধু পৃথিবীর বুকে ইহুদিদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠলে চলবে না, আরব বিশ্বে যে সমস্ত দালাল আছে তাদের বিরুদ্ধে হাতিয়ারকে ধারণ করে ইসরায়েলের কুত্তাদের বিরুদ্ধে শাহাদাতের তামান্না দিয়া আমাদেরকে ময়দানে চাপিয়ে পড়তে হবে। ব্রাহ্মণবাড়িয়া শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মৌলানা কাজী আবু ওসমানী। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة. মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষুব্ধ মিছিলের সম্মানিত সভাপতি আমাদের রাহবর আল্লামা মুফতি আমজাদ হোসেন দামাত বরকাতুল আলিয়া সহ বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আপনারা দেখেছেন গত পরশু ঐতিহাসিক বদর দিবসে আন্তর্জাতিক চুক্তিকে লঙ্ঘন করে পৃথিবীর শ্রেষ্ঠ অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক আমেরিকার প্ররোচনায় ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে 195 জন শিশু সহ প্রায় 500 মুসলমানকে শহীদ করে দিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি একটা কথা বলতে চাই, এই নগ্ন হামলা থেকে মুসলমানকে বাঁচাতে হলে, ফিলিস্তিনদেরকে বাঁচাতে হলে একমাত্র পথ হচ্ছে আল্লাহর পক্ষে জিহাদ করা। জিহাদ ছাড়া ফিলিস্তিনিদের স্বাধীনতার আর কোন পথ খোলা থাকবে না। আমরা বলতে চাই, জাতিসংঘ কার্যত মৃত্যু হয়ে গেছে। জাতিসংঘ প্রত্যাহার করে সমস্ত মুসলমানকে ইসলামী সংঘ কায়েম করতে হবে। শুধু পৃথিবীর বুকে ইহুদিদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠলে চলবে না, আরব বিশ্বে যে সমস্ত দালাল আছে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। হাতিয়ারকে ধারণ করে ইসরায়েলের কুত্তাদের বিরুদ্ধে শাহাদাতের তামান্না দিয়া আমাদেরকে ময়দানে চাপিয়ে পড়তে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ফিলিস্তিনের শহীদদের হামলার বিচার প্রতিশোধ দিতে চান? প্রতিশোধ দিতে চান? তার জন্য শহীদের তামান্না নিয়ে কে ময়দানে চাপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীর বিশ্ব হবে মুসলমানের বিশ্ব। আর এই বিশ্ব মুসলমান আসতে হলে অবশ্যই জাহাদের মাধ্যমে আসতে হবে। সুতরাং সবাইকে জাহাদের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। সম্মানিত